আমরা এই প্রথম গরু দেখার জন্য বেরোলাম। এটা প্রথম, এর আগে তুমি দেখেছো? এটাই ফার্স্ট টাইম আমরা গরু দেখতে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা গরু দেখতে? যেখানে আমরা এর আগে কখনো যাই নাই। আমরা যাচ্ছি এখন নাবিলের ফার্মে। হ্যাঁ, ওখানে অনেক গরু আছে। বুলেটের কোনো রিলেটিভ আছে, দাওয়াত দিয়েছে। আল্লাহর রহমতে যাই, গরু দেখি, তারপরে বাকি পরের ভিডিওতে জানাবো গরুগুলা কেমন বা দামগুলো কেমন। আমি সেখানে যাই, দিয়ে আমি গরুগুলো আর ওখানে কেমন কী দাম আমার বস্ত্র আছে বলার জন্য ওখানে দাম নিয়ম গরু বাদ যাবে। আচ্ছা তুমি আরেকবার বলো গরু মানে দাও কিনা, মানে দামের নিয়ম কিরকম, কথাটা আরেকবার বলো। তোমার এই বড় বড় যারা খামারি, এরা তোমার গরু তৈরি করে বিভিন্ন সাইজের, দিয়ে গোটা গরু মেশিনে তুলে দিবে, দিয়ে কেজি হিসাবে সেল হবে, কেজি হিসাবে। আমরা চলে এসেছি তাদের খামার, এখন ভিতরে যাব, ভাবিও এসছে। এই যে আমরা এখন খামারে চলে এসেছি, বেশ দূর গরুর এই যে খামার। চলেন, এই যে থামেন, এই যে গরুর খামার, এখানে আমরা গরু দেখতে এসেছি। আমার ক্যামেরাম্যান এই যে হাতে চলে গেছে, আমার ক্যামেরা অটোমেটিক। হ্যাঁ, কেজি ওজন করে গরু কেনা বেচা। যে এখন যে কোনো ভাইরাস যেন না ঢুকে, এই 3 সেন পানি। এই যে দেখেন, হ্যাঁ এখানে কি এন্ট্রি করা লাগবে? ভাবি করলে হবে, ভাইয়া করলে হবে না, একজনা করলে হবে না, সবাই? ভাইয়া করছে, একজন করলেই হবে। এই যে আমরা এখন যাচ্ছি আমাদের মালিক ভাইয়ের কোম্পানির গরু দেখতে। দই দই দই, আচ্ছা হেভি ক্লিয়ার আসছে, হেভি ক্লিয়ার, কিন্তু টায়ার উঠে গেছে। আপনি এই পাশে আসেন, আপনি এই পারে আসেন, হ্যাঁ আপনারা এই পারে আসেন। সবাই কি গরু দেখতে গেছে? এই যে সবাই আমরা গরু দেখতে এসেছি। এই যে আমাদের গরুর অরিজিনাল খাদ্য, সব অরিজিনাল খাদ্য, সব ধরনের। দেখেন, থামেন, আমি আগে ঢুকি, দাঁড়ান, দেখেন, আসেন। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা নাবিল গ্রুপে এসেছি, মালিক ভাইয়ের কোম্পানির। এই যে সব কুরবানির সব, এটা কি ষাঁড় নাকি? ষাঁড় গরু, ষাঁড় গরু দেখতে এসেছি। দেখেন সুন্দর সুন্দর, এখানে কত পিস গরু আছে? হ্যাঁ, কোরবানির জন্য আমাদের 100 আছে, 100 পিস গরু আছে এখানে। এটা কিন্তু ভাইরাল হয়ে যাবে ভাইয়া, আমরা তো গরু নিতে এসেছি, আমার ভাইরালও হয়ে যাবে। গরু যাতা গেলে গরু অনেক গরু আছে, যার যেটা মন চাইবে পছন্দ করে নিতে পারবেন। এই যে আমি তো এখানে দেখে আশ্চর্য হয়ে গেছি। আমি আমার বরের সাথে এর আগে অনেক গরু দেখেছি, অনেক দেখেছি, কিন্তু এরকমভাবে দেখিনি। আমার তো প্রথম, ও বাবা বাবা সময় না, আর ওরা কেমন করছে কাছে আসার জন্য। আসলে আমার বাসায় যেহেতু কিছু পশু পাখি আছে, আমি তাদের সাথেও আমার সময় কাটে। ওরা যখন এরকম করছে তখন ওদের কাছে আমি গিয়ে একটু গায়ে হাত বুলাচ্ছি, ওরা বেশ তখন খুশি হচ্ছে। এই যে ওরা তখন বেশ ভালো চায়, ভালোবাসা চাইছে। এই যে খুবই ভালো। আর মানে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, আরে মানে আমার খুব মায়া লাগে এরকম দেখার পর। যখন এইসব গরুকে কোরবানির দিন মানে কুরবানি দেওয়া হয়, তখন আমার খুব কষ্ট লাগে। আজকে তো আমি এসেছি, ওর বাবা বললো যে এরপর যেদিন আসবে, যে ওর বাবা ওখানে কথা বলছে, এখানকার যে ম্যানেজমেন্টে আছে তার সাথে, যে এরপর যেদিন আসবো ফাইনাল করবো সেদিন আমার ছেলেকে নিয়ে আসবো। এখানে অনেক গরু আছে, অনেক, পাশে আরও রুম আছে। তো এই যে দূরে দূরে অনেক ঘর দেখা যাচ্ছে, আমি এক ঘর থেকে আরেক ঘর দেখাচ্ছি, আরও বহু দূর দূর পর্যন্ত। তো এখানে অনেক গরু আছে, আপনারা যদি কেউ নিতে চান। তবে আমি রাশেদে থাকি, অথচ আমি এটাই জানি না রাশেদে এত সুন্দরভাবে খামার আছে যে গরুর খামারিরা এই ধরনের কোনো কাজকাম করে। আমি তো হা হয়ে গেছি, আমি মানে চিন্তাই করতে পারিনি এই জায়গাতে আসবো বা এরকম কোনো কিছু দেখতে পাবো। আমি খুবই আশ্চর্য, হয়তো আমার কথাই আশ্চর্য হওয়ার জন্য এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে আমার খুবই ভালো লাগছে। আপনারা নিতে চাইলে এখানে এসে নিতে পারবেন, সব ধরনের সব কিছু আছে।
অবশ্যই আপনারা আসবেন, দেখে শুনে পছন্দ করে নিয়ে যেতে পারবেন। আর এখানে আসলে পছন্দ হবে না এমনটা তো মোটেও না, এখানে আসলেই পছন্দ হবে। এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে। আমি ভাইয়ের সাথে কথা বললাম, তো ভাইয়া এখানে বললো এখানে দধি পাওয়া যায়, ঘি পাওয়া যায়, মাঠা পাওয়া যায়, মানে সব কিছু পাওয়া যায় এখানে। মানে গরু যেগুলো গরু হচ্ছে মিল্ক দেয় তাদেরকেও এখান থেকে নিয়েই তারা সেল দেয়, এই ধরনের সব কিছু পাওয়া যাবে। আমার তো শুনে খুবই ভালো লাগলো, আর এই ধরনের কোনো কিছু আছে এটা আমি জানতাম না, এখন জেনে আমি আমার মনে খুব শান্তি পেলাম। যাই হোক, যে আমি এখানে ফোন দিলে বা বললে ওরা আমাকে বাসা থেকে দিয়ে আসবে, এই জন্য আমার খুব ভালো লাগলো। আর এই যে ভাবির আজ কেমন খারাপ, ভাবি ভাইয়াও এসছে আমার সাথে, আমরাও এসছি। এই যে সব গরুগুলা কেমন করছে। তবে হ্যাঁ, আরেকটা কথা, আমি যাওয়ার সময় অবশ্যই মাথাটা নিয়ে যাবো আমার ছেলের জন্য, আমার খুব পছন্দ। তুমি জ্বালাও না, তুমি ভালো বাচ্চা। হ্যাঁ আমি জানি, ও বাবা তুমি ভালো, ওরে মনে আমার বাবা থাক থাক, ওরে শোনা, ও রাগ বেশি তার জন্যে। হ্যাঁ ওরে মনে, ওরে বাবা বাবা থাক থাক থাক, শোনা থাক, ওরে বাবা ধরেন না বাবা, আরে আমি হাত দিয়েছি না, আমি ভয় পাই, আমি হাত দিন দেখেন, আমি হাত দিয়েছি কত ভালো। ওরে ওরে বাবা, ওরে বাবা বাবা মা, ওরে বাবা থাক 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 থাক, ওরে শোনা, ওরে শোনা, থাকো থাকো বাবা। হাত দেন, কান্না হচ্ছে গো। হাত দেন, আমি তো হাত দিচ্ছিলেন, দেন দেন দেন, দেখেন লেন দেন, আমি ভয় পাই, আমি হাত দিচ্ছি না। থাক, এবারে পছন্দ হয়েছে? হ্যাঁ, গরু তো পছন্দেরই। এটা ভালো আছে, এটা 4 দাঁতের গরু, 366 কেজি ওয়েট আছে। ওনাদের মানে বলা দামটা দেখি। তার 20 করে মাত্র আছে। আচ্ছা, কত করে? 367। কত? অনেক সুন্দর জায়গা, শুধু সুন্দর না, অনেক সুন্দর জায়গা ওনাদের, যেহেতু এটা খামার, অনেক স্পেস। এখানে ছাগলও তো আছে। ও মা, এ তো আমি জানতাম না, ছাগলও আছে গরুর সাথে সাথে। হ্যাঁ এই যে এখানে অনেক গরু, আমি ওইটাতে ছিলাম, এখন এই যে এটাতেও অনেক গরু। এখানে সব ছোট ছোট, বড় বড় না, ছোট ছোট। তবে আমাকে যে ভাইয়া এখানে মানে দাওয়াত দিয়েছিল, ভাইয়া এখানে জব করেন, তো ওই যে আমার বরের সাথে আছে, ও ভাইয়া আমাকে বলেছিল যে ম্যাডাম আসেন, আমাদের ওখানে আপনার দাওয়াত থাকলো। তো যা ওনার যে আমাকে দাওয়াত দিয়েছে আমার খুবই ভালো লাগলো। ওনার যদি আমাকে না বলতো হয়তো আমি এত সুন্দর কোনো কিছু দেখতে পারতাম না। এই যে এত সুন্দর যে আমার রাজশাহীতে খামার আছে, এটা আমি জানতামই না। মানে আমি আশ্চর্য, কেমন একটা আনারি, আমি এখানে জানি না যে এত সুন্দর কিছু আছে। যাই হোক, আপনারা অবশ্যই আসবেন। আর আমার মনে হয় এখানে আসলে পছন্দ হবে না এমনটা কখনোই না, এখানে আসলেই পছন্দ হবে। এখান থেকে দুধ, ঘি, দই সব কিছু সেল দেয় এনারা, আপনারা চাইলে নিতেও পারেন। এই যে এখানে আরও গরু আছে, যেগুলো এগুলো যত সম্ভবত অস্ট্রেলিয়ান গরু, যেগুলো মানে যে গাভী গরুর কাছ থেকে ওনারা দুধ নেয় দিয়ে সেল দেয় বাইরে, সেই গরুগুলাই এগুলা। এই যে আমি এগুলা সবসময় মানে কুরবানির সময় ভাইয়েরা যে ভিডিওগুলো ছাড়ো ওগুলাতেই দেখেছি যে খামারের কাছ থেকে নেয় বা কিছু। আজ আমি নিজেই এসেছি, আমি তো একেবারেই আশ্চর্য এই জিনিস দেখে। হ্যাঁ ওই যে দুধ নিচ্ছে গরু, গাড়ি নিয়ে আছে এখানে একজন, সেটাও আমি এখন যাবো, গিয়ে দেখবো সবসময়। ইয়ালে কি সাদা আদর থাকলে এখন কি বলতো ওকে দেখলে, বলো তো, বলো আদর ওকে দেখলে কি বলতো ওই সাদাটাকে? আমার তো খুব ভালো লাগলো এখানে এসে, কারণ এখানে এসে সব কিছুই পাওয়া যায়। আর এরকম খামার আমি এর আগে কখনো দেখিনি, এর আগেও বলেছি। আর এখানে সব কিছুই পাওয়া যায়, যার জন্য এখানে আসলে পছন্দ হবে না এমনটা না, যেই আসবেন অবশ্যই পছন্দ হবে। আর এখানে সব কিছুই পাওয়া যায়। ভাইয়াদের অফিসের রুমে এসে বসলাম, বসার পর আমাদেরকে এগুলো সার্ভ করলো। এই যে আমাদের ম্যাডাম দিয়ে তো খাওয়া শুরু। কেমন ম্যাডাম? ভালো টেস্ট। তখন তো ঈদের জন্য আমরা বাসাতে নিয়ে যেয়ে রাখতে পারি, তাই না, ডেজার্ট হিসেবে। এই যে খান এটা কেমন পড়বে ভাইয়া? এগুলো হচ্ছে আমাদের 400 গ্রামের ক্যান হচ্ছে 580 টাকা করে। আর মার্কেটে গেলে এগুলো 700 টাকা করে, 400 টাকা করে। আর এগুলো হচ্ছে 100 গ্রাম, 100 গ্রামের 150 টাকা। 400 গ্রামের দাম কত? 580। 580। তাহলে 800 গ্রামের দাম হলো আপনি 1450 এরকম পড়ে, যদি আপনি লিটারের কম আসে। স্বাভাবিক আছে। আপনি রাজশাহীতে যত দই খাইছে একটু আমাদের খাই না। সে দই খায় না, দই বাসাতে আমরাই খাই। আমি বগুড়ার দিকে স্পেশালি দই, মানে বগুড়াতে তো দই পাওয়া যায়, স্পেশাল যারা মানুষ আছে তাদের দিকেও আমি আনাই, ঢাকা দিকেও অনেক সময় আনাই। দই বলতে আমি শুধু আমাদের রাজশাহীতে মিষ্টান্ন ভান্ডারের দইটাই খাই। এই মানে প্রথম মনে হয় কোনো কাপের দই আমি এখন ভেঙে খাচ্ছি, কারণ আমার খাওয়া হয় না, আমি খাই না। আর ওনারাও এই জায়গাটাকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সবসময়। এই যে মেশিন আছে, এই মেশিনের মাধ্যম দিয়ে তারা দুধ কালেকশন করে। এখন তাদের দুধ কালেকশন করা হয়ে গেল, তাদেরকে যাবার জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছে। এই যে খুবই সুন্দর করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে। এই যে আরেকটা তৈরি হচ্ছে এখানে
মানে গরু বা ছাগল রাখার জন্য। আর আমরা এখন যাচ্ছি ছাগল ভেড়া এগুলোও এখানে সেল দেয় ভাইয়ারা, এসে এখানে যাচ্ছি। যেহেতু আমার বর গরু খাসি দুটাই দেয়, এই যে ও তো দুটাই দেয় কোরবানি, এই জন্য আমরা দেখতে যাচ্ছি। এই যে যাচ্ছে, হচ্ছে না ভেড়াল না গাড়ুল, এই না ভেড়া না দুম্বা, এটা হচ্ছে গাড়ুল। গাড়ুল মানেটা কি এটা তো আমি বুঝছি না। এই যে হ্যাঁ এটা পাকিস্তানি বেশি হয়। হ্যাঁ ওটা তো এই যে যেগুলো এই যে বড় বড় ওই যে কানগুলো এদিকে, এই যে শিংগুলো বেঁকা বেঁকা। এইগুলো পাকিস্তানি বেশি খায় দেখেন। হ্যাঁ আমি দেখছি ওলা ভিডিওতে দেখি তো। আমি তো আশ্চর্য, এটা বলে ঘোড়া, এই ঘোড়া বলছি কেন, দুধ জ্বালা। ভেড়াও না আবার হচ্ছে দুম্বাও না, গাড়ুল। গাড়ুলটা কি? ওই যে দেখ বললো যে ও তাই তো, ওই ওরা খায় দেন না। হ্যাঁ চলো সুন্দর জিনিসটা যাই হোক, দেখা হলো। সুন্দর না? এই যে নাবিলের যে খামারে এসেছি, নাবিলের খামারে এই যে আসসালামু আলাইকুম, আমি চলে এসেছি নাবিলের খামারে। এই খামারে সব ধরনের সব কিছু পাওয়া যায়, দুধ, ঘি, মাঠা, দই, মিষ্টি, এগুলো সব কিছু। এখন আমি চলে যাব, কালকে আসবো, আমার ছেলেকে নিয়ে দিয়ে আসবো, তারপর আমি ফাইনাল করবো। আর এখানে যে দুধ, ঘি, দই, মিষ্টি, মাঠা যেগুলো করে সেটা এখানে ছোটোখাটো একটা শপের মতো আছে, এই যে এখান থেকে। আর এই যে বুলেট ভাই খাচ্ছে, কেমন বুলেট ভাই খেতে টেস্ট? হেভি সুন্দর, রিভিউ একটা দিয়েই দিল। শাহজাদপুরের মাঠা, হ্যাঁ। এই মাঠা একই রকম। একই মাঠা, রিভিউ দিয়েই দিল আমাদের বুলেট। নেন, এটা কত করে? জি শুনছো? এটা কত করে? এটা হচ্ছে 270 টাকা। 270 টাকা। এই যে এগুলোর দাম 270 টাকা। এবং অনেক সুস্বাদু। হ্যাঁ একটা তো টেস্ট করে দেখলাম, দুধের ইয়াগুলো পেটে। দেখতে পাবো? চল লাগে ভিতরে আমি যাচ্ছি। এদিকে আসো। ভিতরে যাওয়ার অপশন নাই কিন্তু এসেছি। এটাতে মাথা হয়, এটাতে আপনার ঘি রাখা এটাতে হয়। ঘি রাখা হয়। ঘি রাখা হয়। আচ্ছা, এখন এর ভিতরে ঘি আছে? আচ্ছা আপাতত নাই। আচ্ছা বোতলগুলোতে মুখ লাগানো আছে। জি জি, এই যে ঘি, ঘি এটা? হ্যাঁ ঘি, হ্যাঁ টাটকা তো একবারে, হ্যাঁ, হ্যাঁ। তো টাটকা তুলে নিয়ে যাবো। আমরা তো টাটকাই ঘি খেলাম, বুলেট ভাই পাগল ঘি। ঘি? এই যে ঘি। ভিতরে আরও সেক্টর আছে, আমরা সেগুলো এখন দেখতে যাচ্ছি। আর এই যে ভাইয়া থাকাতে আমরা একটু ভিতরে যাচ্ছি, গিয়ে দেখছি। ভাইয়া ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাদেরকে। এই যে এখানে সব মেশিনারিগুলো আছে। এই যেগুলো হচ্ছে দই বা মাথা হবে, ওগুলো ইউজড হয়ে নিচে চলে যাবে। এই হ্যাঁ এটাতে আছে, আমি লাইনে আছি। অনেক দুধ তো। একটু দেখ, সমস্যা হবে না ভাইয়া, আচ্ছা আমাদের সমস্যা নেই। কারণ আপনাদের সব কিছু খুব বেশ পরিষ্কার, একেবারে সব কিছু পরিষ্কার, কারণ পরিবেশটা অনেক সুন্দর। এইখানে দইটা এখানে হয় আমাদের। এখানে সব টেম্পার দেওয়াই থাকে তাই না এই মেশিনে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, দেখি ভাই একটু। সব কিছু ভালো, সব সুন্দর, আপনারা এখান থেকে নিতে পারবেন। আমার তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে। আর ভাই আমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে, ভাইকে জন্য একটা ধন্যবাদ। আর এই যে তার থেকে বেশি ধন্যবাদ যে আমার বুলেট ভাইয়ের উপরে, কারণ এটা পুরো ক্রেডিটই যায় বুলেট ভাইয়ের উপরে, কারণ আমাকে এখানে আনার মূল নায়কই হচ্ছে আমার বুলেট ভাই। আমার খুব পছন্দ হয়েছে। এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, অনেক ঘুরলাম ফিরলাম, অনেক কিছু দেখলাম, যাই হোক। আর আমার বড় কথা বলছে ভাইয়ের সাথে যে আমরা এখন বেরিয়ে যাবো। আর এখানে আসলে পরে সবারই সব কিছু ভালো লাগবে, অবশ্যই আসবেন, ভালো লাগবে। আল্লাহ হাফিজ। আমি নাবিলের কবিতে এসেছিলাম, খামারে এসেছিলাম, তো এটার লোকেশন হচ্ছে এখানে সরকারি থেকে একটু সামনে মাহিন্দ্রা পবা, এই যে তার অ্যাড্রেস, এই বোর্ডটা আছে, এখানে আসলে পরে দেখতে পাবেন, অবশ্যই আসবেন। আর এখানে আসলে পরে অবশ্যই পছন্দ হবে।